যে হাসিনা যদি আবার আসে, যদি হাসিনা আবারও আসে, এই তারেক রহমান যদি তখন আয়নাঘরে থাকে বা অন্যরা যদি বিভিন্ন পর্যায়ে থাকে, হাসিনার ছেলে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে উপায়টা কি হবে? আমাদের শহীদ পরিবারের কতটা ক্ষতি হবে? তার চেয়ে বেশি ক্ষতি হবে জুলাই যোদ্ধাদের। এই জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে পরামর্শ দিব, আপনারা সবাই এক ছাতার নিচে আসেন। আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার শরীরে জিয়ার রহমানের রক্ত আছে, আপনার শরীরে খালেদা জিয়ার রক্ত আছে। আপনি আশা করি আমাদের এই শহীদদের সাথে বেইমানি করবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ডক্টর ইউনূসের সময় আমাদের শহীদ পরিবারের যতটা খবর তারা নিতেন, আহতদের যেভাবে খবর নিতেন, তাদের হসপিটালে যে খবর নিতেন, বর্তমান সরকার আসার পরে আপনাদের কিভাবে খবর নিয়েছে আপনারা কি জানেন? আপনারা কতটুকু সময় বা কতটুকু খবর নিয়েছে তারা বর্তমান সরকার? আপনারা খেয়াল করে দেখেন, শহীদ পরিবারের টাকা যেভাবে বিতরণ করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে, আপনারা আশা করতেছি সবাই পর্যায়ক্রমে পেয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান সরকার কি আপনাদের ওই রকম খোঁজখবর নিচ্ছে? তারা খেয়াল করে দেখবেন, তারা এই শহীদ পরিবারকে এবং এই জুলাই যোদ্ধাদেরকে ডিভাইড অ্যান্ড রোল করার চেষ্টা করছে। তার প্রমাণটা দেখেন, এই শহীদ পরিবারের একটা অংশ, এই শহীদ পরিবারের দুইটা রেজিস্ট্রিকৃত দুইটা সংগঠন আছে, একটা হলো শহীদ পরিবার সোসাইটি আর একটা হলো শহীদ পরিবার অ্যাসোসিয়েশন। শহীদ পরিবার সোসাইটিকে বর্তমান সরকার তাদের পৃষ্ঠপোষকতায় আপনাদের সংসদে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের দেখবেন তারা ওখানে গিয়ে হট্টগোল করছে। পুলিশ তাদেরকে পুলিশ তাদেরকে ফিরে রাখতে পারছে না, তারা ওখানে হট্টগোল করতেছে। তারা কারা? এবং তারা, আমরা যারা শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট সাহেব, আমি নিজে, আমাদের একজন বোন ছিলেন, আমরা যে 72 ঘন্টা যাবত এই ছেলেপেলেগুলা রাজু ভাস্কর্যের নিচে আহত অবস্থায় পড়েছিল, আমরা তাদেরকে অনশন ভাঙানোর চেষ্টা করেছি। বর্তমান সরকার কিন্তু ওখানে যান নাই। তাহলে এই যে ডিভাইড এন্ড রুলটা কিভাবে করতেছে? এখানে তারা আন্দোলন করতেছে জুলাই সনদের পক্ষে এবং এই যে হা ভোটের যে 68%-এর পক্ষে কাজ করতেছে তারা এখানটায়। আরেকটা শহীদ পরিবার সোসাইটি, তারা সংসদের দক্ষিণ প্লাজায় গতকালকে আন্দোলন করতেছে এবং ওইখানে কালকে কোনো সংসদ অধিবেশন ছিল না, তারা খোলা মাঠে ওইখানে তারা ফায়ার করার জন্য চেষ্টা করতেছে ওইখানটায় আপনি খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করা হয়েছে যেন ওখানে সবাই সমবেত হয়। এবং ওদের ওখানে কি দাবি ছিল? ওদের দাবি ছিল বিচারের দাবি। বিচারের দাবি তো আরো অনেক আগে থেকে হচ্ছে, বিচারের দাবি তো আমাদেরও আছে। কিন্তু তারা ওখানটায় কি করতেছে, তাদেরকে কে টাকা দিচ্ছে, এগুলোর খোঁজ খবর আপনারা দয়া করে নেবেন। আমাদের শহীদ পরিবারের অনেক দুঃখ দুর্দশা আছে। কালকে আমি জুলাই আহতদের সাথে একটা বক্তব্য বলছিলাম যে হাসিনা যদি আবার আসে, যদি হাসিনা আবারও আসে, এই তারেক রহমান যদি তখন আয়নাঘরে থাকে বা অন্যরা যদি বিভিন্ন পর্যায়ে থাকে, হাসিনার ছেলে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে উপায়টা কি হবে? আমাদের শহীদ পরিবারের কতটা ক্ষতি হবে? তার চেয়ে বেশি ক্ষতি হবে জুলাই যোদ্ধাদের। এই জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে পরামর্শ দিব, আপনারা সবাই এক ছাতার নিচে আসেন। আপনারা এখনো সময় আছে, আপনারা এক ছাতার নিচে আসেন। কালকে আমরা একটা আন্দোলন করতে গেলাম শাহবাগে, আমি দেখলাম একটা জুলাইয়ের সংস্থা তারা আলাদা আন্দোলন করতেছে। আমি আপনাদের আহ্বান করব, আপনারা সবাই একসাথে হন, একসাথে কাজ করুন, আমরা একসাথে যুগপৎ আন্দোলন থাকব। আমরা যারা জুলুমের শিকার তাদের পক্ষে থাকতে চাই একদম সব সময়। আমাদের সরকারে থাকার দরকার নাই। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিব, এই যারা জুলাই শহীদ সোসাইটির সেক্রেটারি রবিউল, আমরা একটা সংগঠন করতে যাচ্ছিলাম বলে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এটা হয়তো আপনারা অনেক শহীদ পরিবার জানেন, অনেক জুলাই যোদ্ধারা জানেন, কিন্তু আমার নেতৃত্ব স্থানে অনেকেই জানেন না। এই যে মামলার সেই কাগজটা এখানটায়, তারা আমরা অ্যাসোসিয়েশন করেছি বলে আমরা যেন অ্যাসোসিয়েশন করতে না পারি, এই রবিউলরা যারা কালকে সংসদ ভবনের দক্ষিণ গেটে আন্দোলন করতেছিল, তারাই আমাদের নামে মামলা করেছে, আমাদের শহীদ পিতাদের নামে মামলা করেছে। এর মধ্যে আমাদের শহীদ পরিবারের ফারহান ফায়াজের বাবা আছেন, ইয়ামিনের বাবা আছেন, আমি নিজে আছি। অথচ ওই যেই দিন তারা মামলা করেছে, এই মামলাতে যেদিন তারা বক্তব্যটা যেদিন ছিল 15ই নভেম্বর দুপুরবেলা তারা পল্টন থানায় অভিযোগ করেছে যে আমরা তাদেরকে নাকি
প্রতিহত করেছি বা তাদেরকে আমরা ধমক দিয়েছি, অথচ ওই দিন ওই দুপুরবেলা আমি আমার মায়ের জানাজা পড়ছি। কতটা মিথ্যা মামলা আপনারা এখন চিন্তা করে দেখেন। আমি সেদিন ঢাকায় ছিলাম না, অথচ এই রবিউলরা আমাদের নামে মামলা করেছে। এই রবিউলরা একটা সংস্থা বা একটা দলের পক্ষ হয়ে তারা যুগপৎ আন্দোলন করতেছে এবং সংসদ ভবনে যাচ্ছে। তারা শহীদ পরিবারের পক্ষে কোনো কাজ করছে কিনা আমি জানি না। এই ৭১-এ যারা জীবন দিয়েছে তারাই বাংলাদেশ নামক একটা রাষ্ট্র দিয়েছে, কিন্তু ২৪শে জুলাই যোদ্ধারা এবং শহীদ পরিবার কি দিয়েছে বা শহীদরা কি দিয়েছে? সার্বভৌমত্বটা দিয়েছে। এই সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হতে যাচ্ছিল, এই সার্বভৌমত্বটা এই শহীদ পরিবার দিয়েছে বা এই জুলাই যোদ্ধারা দিয়েছে। সুতরাং ৭১ এবং ২৪কে মুখোমুখি দ্বারা করানোর চেষ্টা করবেন না আপনারা। আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার শরীরে জিয়ার রহমানের রক্ত আছে, আপনার শরীরে খালেদা জিয়ার রক্ত আছে। আপনি আশা করি আমাদের এই শহীদদের সাথে বেইমানি করবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।